এত সহজ ধর্ম কি? আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া 7.0 চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও। একদম সহজ থেকে আরো সহজতর করে দিলেন, তারপরও আমরা আরো সহজ করি আর আরো সহজ খুঁজি বলে কোথায় সহজিয়া আছে সেদিকে ঝুঁকে যায়। সব সময় এটাকে একদম দৃঢ়ভাবে মাথায় গিথে নিতে হবে যে এর চাইতে যদি আরো সহজ করতে যাই তাহলে এটা মহাপ্রভুর বিরুদ্ধাচরণ হবে। মহাপ্রভুর সাক্ষাৎ ধর্ম, তিনিই ধর্ম, অথচ তিনি ধর্ম হয়েও নিজে ধর্ম আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। এই ভগবান আর কোন যুগে কেউ করেছেন? কেউ না। কিন্তু ওই আমাদের স্বভাব আর একটু সহজ করে দেন, বলে বাবা চিন্তা করিস না, সবকিছু খেয়ে দেও করা যায়। শুনতে অনেকের কষ্ট লাগবে, কিন্তু আমরা সবাই বসেছি ভাগবতীর কথা শুনতে। আপাতত কষ্ট লাগলেও যখন একান্তে বসবেন তখন চিন্তা করবেন এবং শাস্ত্রের সাথে মিলাবেন যে আসলে কি শাস্ত্র আমাকে পারমিট করে যে আমি ওই মদও খাবো আর দুধও খাবো। প্রথম দিন যে বলেছিলাম যে আমরা কি করি, আমরা ওই মদও খাই আর দুধও খাই, মানে বিষয়টাকেও ধরে রাখি আঁকড়ে, বিষয়ের কিচ্ছু ছাড়বো না, আবার সবার সাথে একটু ধর্ম টর্ম করবো। এমন হলে হবে না। এত সহজ ধর্ম, এত সহজ ধর্ম। মহাপ্রভু বলছেন যে কিচ্ছু করতে হবে না, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম। কেবল মানে কেবলা ভক্তি, একমাত্র এই হরিনাম করলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। কিন্তু ওই যে আমাদের বিশ্বাসের অভাব, এই জন্য বলছেন নির্বন্ধ সহকারে ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। নির্বন্ধ মানে বিশ্বাস, শ্রদ্ধা, দৃঢ়তা, একাগ্রতা নিয়ে। যে মহাপ্রভু বলেছেন এটা অন্যথা হবে না। তিনি যেহেতু বলেছেন এর দ্বারা সর্বসিদ্ধি হয়ে যাবে, তাহলে এটাই চূড়ান্ত, আর কোনো কিছু ভাবার অবকাশই থাকে না। কিন্তু আমাদের বিশ্বাস তো নড়বড়ে। বলছে আচ্ছা হরিনাম করছো ঠিক আছে, একটু ঘি দিয়ে যজ্ঞ না করলে কি হয়? একটু ওইটারও ব্যবস্থা করো না। আমাদের ওই দিকটাতে একটু বেশি আজকাল শ্রদ্ধা দেখা যায়। কোন একটা অনুষ্ঠান, সাতবক্ষণ, অন্নপ্রাশন, দেখা যায় একদম ঘটা করে যজ্ঞের ব্যবস্থা হয়েছে, এবং যিনি যজ্ঞের পরিচালনা করছেন তিনিও একদম সুন্দর একটা লম্বা লিস্ট দিচ্ছেন, সেখানে ধুতি, শাড়ি, কত কিছু, গামছা আদি, অভাব নাই। আর আমরাও মনে করি যদি এই যজ্ঞের দ্বারা আমার সব পাপ তাপ দূরীভূত হয়ে যায়, ভগবানের যদি বিশেষ কৃপা পেয়ে যায়, তাহলে এটা করি, হরিনাম করার সময় করি আমার। এই যজ্ঞকে অপমান করা হচ্ছে না। অগ্নির দ্বারা উত্থাপিত যে যজ্ঞ, এটাকে কোনো অংশে অপমান করা হচ্ছে না। কিন্তু বলার বক্তব্য বিষয় হচ্ছে মহাপ্রভু কিন্তু কলিযুগে নাম সংকীর্তনকে যজ্ঞ হিসাবে দাঁড় করিয়েছেন। এই যজ্ঞের দ্বারাই জগৎজীবের সর্বসিদ্ধি হবে। আপনার সামর্থ্য আছে, আপনার মনে হচ্ছে যে ওটাও করি, করে না, কিন্তু হরিনামকে সর্বোপরি রাখতে হবে। নিত্য দিন, প্রতিদিন, একদিনের জন্য হরিনাম বন্ধ হবে না। এখানে শৌচ অশৌচের কোনো বালাই রাখেননি মহাপ্রভু। এটাই তো মহাপ্রভুর কৃপা। যে কোনো অবস্থায় আপনি সেই নামকে গ্রহণ করতে পারবেন। কিন্তু তারপরেও আবার কিছু কথা আছে। যদ্যপি এই সুযোগ মহাপ্রভু দিয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে
আমি শৌচ হয়ে করলে কোনো অন্যায় হয়ে যাবে। শৌচতা কিন্তু সাধনার একটা বিশেষ স্তম্ভ। আমাকে শৌচ থাকতে হবে, শুদ্ধতা নিয়ে থাকতে হবে। যদ্যপি মহাপ্রভু বলছেন যে মহাপ্রভু যে নাম দিয়েছেন এটা শৌচ অশৌচ যে কোনো অবস্থায় করা যায় এবং করা যাবে, কিন্তু তারপরেও একটা সময় আমাকে প্রতিদিন নির্ধারিত করে দিতে হবে যে সময় আমি শুদ্ধ আসনে বসবো, আমার বস্ত্র শুদ্ধ থাকবে, আসন শুদ্ধ থাকবে, আমার বাণী শুদ্ধ থাকবে, আমার চিত্ত শুদ্ধ থাকবে। একটা সময় বার করতে হবে। আসন শুদ্ধি যে করবেন তার জন্য আপনাকে বসতে হবে 3.5 ঘন্টা। ওরে বাবা, এত সময়! শুনতে আপত্তি কি? শুনে যায়, আজ না হয় কাল, কাল না হয় পরশু, চেষ্টা করতে পারবে। আর মানুষ পারে না এমন কিছু আছে, যখন তার ঈপ্সিত তার গন্তব্যকে সে নির্ণয় করতে পারবে যে আমার গন্তব্য হচ্ছে ভগবত প্রেম, গোলক হচ্ছে আমার গন্তব্যস্থল, সেখানে যাব কি করে? সাধনার দ্বারা। আর এই সাধনা মহাপ্রভু একদম সহজ করে দিয়েছেন কলিযুগে। এর মতো সহজ আর কোনো ধর্ম হতে পারে না। সেই সহজ ধর্মকে আমাদের অবশ্যই অনুশীলন করতে হবে। এরপরে যদি আরো সহজ কিছু করতে হয় বা কিছু করতে চাই, তাহলে সহজেরা আমাদেরকে ফাঁস দিয়ে দেবেন গলায়। এই জায়গা থেকে সাবধান। এ আউল বাউল কর্তা ভোজা নেড়া দরবেশাই মহাপ্রভুর জীবনে ছিলেন 500 বছর আগে, আর এখন ওই 13টা না, কয়েকশো হয়ে গেছে। সেখানে সবকিছু চলে, সবকিছু খাও দাও, আপত্তি নাই, করো। কিন্তু এই যে কথা আর মহাপ্রভুর কথা সম্পূর্ণ ভিন্ন। এমনও আছেন সহজেরা যারা চৈতন্য চরিতামৃতের একটা শ্লোককে সামনে এনে বুঝাতে চান। দেখো, চৈতন্য চরিতামৃতে বলেছে খাইয়া মৎস্যের ঝুল, শুইয়া রমণীর ফুল। কোন অর্থকে কোথায় লাগাচ্ছে তাকে একবার জিজ্ঞাসা করতে হবে। গুরুদেব, আপনি যে বলছেন খাইয়া মৎস্যের ঝুল, শুইয়া রমণীর ফুল, এটার অর্থটা কি? মাথা নুয়ে চলে যাবে। ওইখানে ওই মৎস্যের ঝুল আর ওই রমণীকে বোঝানো হয় নাই, এটা সম্পূর্ণ পৃথক। কিন্তু আমরা ওই যে সহজ করতে চাই, আর সহজ করতে গিয়ে সহজের পাল্লায় পড়ি, আর সহজিয়ারা আমাদেরকে এইসব বলে আমাদেরকে প্রকৃত ধর্ম থেকে সরিয়ে দেয়। বিশেষ করে যারা ভাগবতের সঙ্গ করে, অন্যদের কথা ছেড়ে দিন, যারা ভাগবতের সঙ্গ করে, যারা সাধু মুখে ভগবানের কথা শুনে, আপনাদের কথা কতটুকুই বা বলবো? আপনারা নিরন্তর সাধু সঙ্গ করেন। আজকে এই মহাত্মা এসেছেন, কালকে আরেক মহাত্মা, পরশু আরেক মহাত্মা, নিত্য সঙ্গ করছেন। তারপরেও যদি জিভার লালসাকে পরিত্যাগ না করতে পারি, তাহলে কি সঙ্গ করলাম? জিভার লালসায় জীব ইতি উতি ধায়, কৃষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। কেন ভগবানের এই কথাকে বিশ্বাস করি না? ভগবান যে বলছেন জিভার লালসাকে যতক্ষণ না পর্যন্ত জীব ছেদন না করতে পারবে, কৃষ্ণ কৃপা লাভ হবে। ভজনের প্রথম ধাপটাই হচ্ছে আহার শুদ্ধি, প্রথম সিঁড়ি। এরপরে না ধীরে ধীরে ভজন শুরু হবে, গুরু আনুগত্যে, বৈষ্ণব আনুগত্যে। অথচ বলছি না, করা যাবে। আমরা যেটাই শুনবো, যেটাই করব, শাস্ত্রকে সম্মান জানিয়ে করব। শাস্ত্র যেটা বলছে সেটাই করব। অল্প করেই করি, বিষয়ের মধ্যে আছি, কর্মভূমি আছে, এমন ভাবে আমরা জড়িয়ে আছি, আষ্টে পৃষ্ঠে সবকিছু করা সম্ভব হচ্ছে না। অন্তত যতটুকু করব সেটা যেন শাস্ত্রের বিধিমতো হয়। করার কথা ছিল 3 ঘন্টা 4 ঘন্টা, করতে পারিনি, আধা ঘন্টা সময় করছি। এই আধা ঘন্টার সময়টাও যেন শাস্ত্রের নিয়মে হয়।
আমার মন গড়া নিয়মে হলে পরে সেখানে আধা ঘন্টা কেন সারা দিন ব্যাপী করলেও কিচ্ছু হবে না। এই জন্য বলছেন মহাপ্রভুর মতমিদং তত্রাদর নপরহ। শ্রীনাথ চক্রবর্তী পাদ বলছেন মহাপ্রভুর মতের বাইরে অন্য কোন মতকেই প্রাধান্য দেয়া যাবেই না। কারণ মহাপ্রভু হচ্ছেন কলিযুগের যুগ অবতার। তিনি এই যুগকে ধন্য করবার জন্য নদিয়াতে অবতীর্ণ হয়েছেন। জগন্নাথ সচিমাকে কৃপা করে এসেছেন আমাদের সকলকে প্রেম দান করবার জন্য। এখানে কি বলছেন পরীক্ষিত মহারাজ? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কি বলেছেন? বলছেন কলোর দোষ নিদে अस्ति एक महान गुना, कलर दोष नीद राजन एक महान गुना, कीर्तना देव कृष्णस्व मुक्त संगो परम ब्रजेत। কলিযুগ আসে নাই, পরীক্ষিত মহারাজের সাথে কথোপকথন চলছে সুখদেব গোস্বামী। সেখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন আসন্ন কলিযুগ, যে কলিযুগে চতুর্দিকে দোষ আর দোষ, পাপ আর পাপ থাকবে। 3 পা অধর্ম আর 1 পা ধর্ম। কেমন পাপ জানো? কলর দোষ নিধে, নিধি মানে সমুদ্রের মতো পাপ থাকবে কলিযুগের প্রত্যেকটি মানুষের মধ্যে। अस्ति एक महान गुना, কিন্তু হে পরীক্ষিত মহারাজ একটা মহান গুণও থাকবে কলিযুগের জীবের কাছে। কি? কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ব্রজিত। সংকীর্তন ধর্মের দ্বারা মুক্ত হয়ে এই বিষয় থেকে সে গোবিন্দের চরণে পৌঁছে যেতে পারে। এটা সেই পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী পাদ বলছে। সংকীর্তন ধর্ম নিয়ে চৈতন্য দেবের উদয় হবে, আর সেই চৈতন্য দেবের ধর্মের আচরণকে যারা গ্রহণ করবে তারা মুক্ত সঙ্গ পরম ব্রজেত, মানে সেই ব্রজগতি লাভ হবে, ব্রজ ভক্তি তারা লাভ করবে, শুদ্ধ বিশুদ্ধ ভক্তিতে তারা স্নাত হবে। তাই সহজ থেকে আরো সহজ করতে যাবেন না, শেষে ওই নিজের গলায় নিজেই ফাঁস পড়ে যাবে। মহাপ্রভুর ধর্মটাকেই গ্রহণ করতে হবে। এটাই মহাজনদের কথা। যে পদ আমরা শুনেছি এই পদ এটাই বলে আমাদের। আজকে একাদশী তিথি, কালকে কিছু আমরা একাদশীর মহিমা কথা শুনেছি। সেখানে অনেকের মনে হয়তো এরকমের দ্বন্দ্ব চলে আসতে পারে, দ্বিধা আসতে পারে। কারণ সেখানে বলা হয়েছে যে এমন এমন মহাত্মারা আছেন যারা কোনোদিন কোনো কারণবশত হয়তো অসুস্থ হয়ে গিয়েছেন, অসুস্থতার জন্য তাকে একটু জল খেতে হয়েছে বা ফল সবজি আদি গ্রহণ করতে হয়েছে, তখন তাকে মনে হয়েছে যে আজকে একাদশী হলো না। এমন এমন সাধক আছেন যারা প্রত্যেকটা একাদশী নির্জলা করেন। কদাচিৎ প্রতিকূলতা যদি আসে, যদি কোনো শারীরিক অসুবিধা হয়, যদি এইভাবে একাদশী বাদ দিয়ে ফল আদি গ্রহণ করে একাদশী করতে হয়, তাহলে তাদের মনে হয় তারা যেন একাদশী করেননি। সেইটা বলতে গিয়ে অনেকের মনে হয়তো কষ্টও থাকতে পারে যে আমরা তাহলে একাদশী করছি, একাদশী হচ্ছে না। হবে না কেন? হচ্ছে। কিন্তু ওই যে কথা, যে হরিবাসর, যে হরিবাসর তিথি আমাকে জন্ম জন্মান্তরের কর্মফল থেকে মুক্ত করার শক্তি রাখে, যে হরিবাসর তিথি আমাকে জন্ম জন্মান্তরের এই চক্র, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দিতে পারে, আর পুনরায় এই মানবকুলে জন্মগ্রহণ করতে হয় না, যে হরিবাসর তিথি পালন করলে আমি ভগবত লোকে যেতে পারি, যে হরিবাসর তিথি পালন করলে ভগবত চরণে প্রেম স্থাপন হয়, সেটা করতে গেলে ওই যে শাস্ত্রের বিধি সেইভাবে চেষ্টা করতে হবে। অন্যথায়
আমরা যেভাবে একাদশী করছি, ফল আদি গ্রহণ করে, কেউ সবজি গ্রহণ করছেন, কেউ দুধ বাদাম আদি গ্রহণ করছেন, তার যে অপরাধ হয়ে যাচ্ছে তা না। তিনি যে পাপ তাকে এসে গ্রাস করছে তা না। কারণ একাদশীতে পঞ্চশস্যের মধ্যেই সমস্ত পাপ এসে আশ্রয় করে। সেই বস্তুকে পরিত্যাগ করে যারা ফল সবজি দুধ আদি গ্রহণ করেন, তারা পাপ থেকে মুক্ত থাকেন। ব্রহ্ম হত্যাজনিত যে পাপ আদি আছে, সেই পাপ তার শরীরে প্রবেশ করে না। তার মানে তো আপনি একাদশী যে করছেন সেটা বৃথায় গেল না। আপনি যে ফল খেয়ে সবজি খেয়ে একাদশী করেছেন, এটা যে একদম বৃথায় চলে গেছে তা নয়। মানে আপনি এটাকে বাদ দিয়ে যদি অন্ন আদি গ্রহণ করতেন, তাহলে তো পাপ ধুক্ত। কেমন পাপ? ব্রহ্ম হত্যাজনিত পাপ, স্ত্রী বধ হত্যার পাপ, গর্ভজাত সন্তানকে বধ করলে যে পাপ, সেই পাপ। এই ত্রিবিধ পাপ জীবের লাভ হয়। জীব এই ত্রিতাপ পাপে জর্জরিত হয় যদি একাদশীতে কেহ পঞ্চশস্য গ্রহণ করেন। কিন্তু এত কথা শোনার পরেও আমরা তারপরেও ভুল করে ফেলি। দোহাই দিই, বাচ্চা তো বাচ্চা মানুষ কি করে পারবে? কিন্তু শাস্ত্র যে বলছেন 8 বছর থেকে 80 বছর পর্যন্ত সকলকে একাদশী করতে হবে। আপনি মা বাবা হয়ে বাচ্চাকে আদর দেখাতে গিয়ে বাচ্চার যে ক্ষতি করে ফেললেন, তার জন্য কি আপনি জবাবদিহি থাকবেন না ভগবানের কাছে? সন্তানকে জন্ম দিয়ে দিলেই কি সব শেষ? সন্তানকে একটু স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা দিয়ে দিলেই কি মা বাবার দায়িত্ব পালন করা শেষ? একটা সন্তানকে জাগতিক শিক্ষা যেভাবে দান করা মা বাবার প্রধান কর্তব্য, তার চাইতে বড় কর্তব্য হচ্ছে এটাও যেভাবে করবে, পাশাপাশি ভগবত কর্মে তাকে অবশ্যই আচরণে আনবার প্রয়াস করবেন। তাহলে আমি বলছি আমার বাচ্চা এখন ছোট, একটু বড় হোক তারপরে করবে। তার যে পাপ হচ্ছে, ব্রহ্ম হত্যার পাপ তার শরীরে ঢুকছে, স্ত্রী বধ হত্যার পাপ তার শরীরে ঢুকছে, সন্তান বধের পাপ তার শরীরে প্রবেশ করছে। আপনি মা হয়ে এত বড় ভুল করিয়ে দিলেন আপনার সন্তানকে। আপনি বাবা হয়ে এত বড় একটা ক্ষতি করে ফেললেন সন্তানের। তাহলে আদর অন্য জিনিস। আদর দেখাতে গিয়ে যদি পাপ সঞ্চয় করে ফেলে, এমন আদর দেখিয়ে কি লাভ? অনেক জায়গায় দেখা যায়, কিছু কিছু ভক্ত প্রশ্ন করেছেন আমার কাছে যে মহারাজ, আমরা একটু হরিভজন করতে চাই, জপ মালায় জপ করতে চাই, একটু শুদ্ধভাবে থাকার চেষ্টা করি, কিন্তু মা বাবা বিরোধ করে। এই ক্ষেত্রে আমার কি করা উচিত? এখন এটার উত্তরটাও জটিল। একদিকে শাস্ত্রে মা বাবাকে প্রথম গুরুর আসনে বসিয়েছেন, দীক্ষা গুরু পরে আসছেন। প্রথম গুরুই হচ্ছে মাতা পিতা, আদৌ গুরু। এটা যেমন বলছেন, আবার এই কথাও তো বলছেন যে মা বাবা যেরকম গুরুর আসনে বসে, আবার সেই মা বাবাও স্বজনাক্ষ দস্যু হয়ে যেতে পারে। সেই মা বাবাও স্বজনাক্ষ দস্যু হয়ে যায় কখন? যখন সে ভগবত সেবায় বাধা সৃষ্টি করে। প্রহ্লাদকে তার বাবা তো বাধা করেছেন, বাধা দিয়েছেন। হিরণ্যকশিপু কম বাধা দেননি, মারবার জন্য প্রয়াস করেছেন। কিন্তু তাই বলে কি প্রহ্লাদ ভগবত ভজন ছেড়ে দিয়েছে? নাকি বাবার কথাকে গ্রহণ করেছে? না, করে নাই। বাবার সাথে প্রতিবাদও করেনি। এটাই শিক্ষা। মা বাবাকে সম্মান করতে হবে। সেই মা বাবা যদি আমার অন্যায়ও করে ফেলে, তার বিচার ভগবান করবেন। আমি মা বাবাকে সম্মান করব, কিন্তু আবার এদিকেও খেয়াল রাখবো মা বাবা যেন আমাকে ধর্ম থেকে আবার দূরেও সরিয়ে না আনে। সেখানে বিভিন্ন কৌশল আছে, সেই কৌশলকে অবলম্বন করতে হবে, কিন্তু ধর্ম পালন করে যেতে হবে। কে জানে
আপনি সন্তানের আচরণ দেখে একদিন আপনার মা বাবাও সেই আচরণে চলে আসতে পারে, এবং এইভাবে এসেছেন। আজকে গৌড়ীয় সিদ্ধান্ত যারা স্থাপন করেছেন, সেই সব মহাত্মারা, তারা দেখা গেছে সংসারে থাকা অবস্থায় চরম প্রতিকূলতার মধ্যে ভগৎ ভজন করতে হয়েছে। প্রথম শত্রুই মা বাবা ছিলেন, তাদের ভগবত ভজন করতে বাধা দিয়েছেন। এমনকি গুরুদেবের বিরুদ্ধে গিয়ে কোর্টে গিয়ে মামলা পর্যন্ত করেছেন। শেষ পর্যন্ত দেখা গেছে ওই মা বাবা আবার সন্তানের এই সদাচার দেখে তারা পুনরায় এসে দীক্ষা নিয়ে সদাচার গ্রহণ করেছেন। কার কিভাবে কখন হরিভজনে মতি আসবে এটা আমরা কেউ বলতে পারি না। যারে উদ্ধারিবেন প্রভু আছে তার অন্তরে, প্রভুর অন্তরের কথা কেহ নাহি জানে। মহাপ্রভু কাকে কখন কিভাবে উদ্ধার করবেন সেটা একমাত্র মহাপ্রভুই জানেন, আমরা কেউ সেটা জানি না। তাই এখানে যে প্রশ্নটা তারা করেছেন যে আমরা করতে চাই, মা বাবা বিরোধ করে, তাহলে কি করতে হবে? কৌশল অবলম্বন করতে হবে, মা বাবাকে বোঝাতে হবে যে আমরা তো অন্যায় কিছু করছি না, খারাপ কিছু করছি না, আমাদেরকে একটু করার সুযোগ দাও না কেন, এইভাবে বলে বলে করতে হবে। যদি তারপরেও না দেয় তাহলে লুকিয়ে লুকিয়ে করতে হবে। আপনি কি মনে করেন রাধারানীর কি প্রতিকূলতা ছিল না? যে রাধারানী কৃষ্ণ সেবার প্রধানা শিক্ষিকা, যে রাধার মাধ্যম দিয়ে আমরা কৃষ্ণ সেবা কেমন করে করতে হয় আমরা সন্ধান পেয়েছি, সেই রাধারানীর গৃহে কি প্রতিকূলতা ছিল না? সেই রাধারানীর গৃহে সবাই প্রতিকূল ছিল, স্বামী, শ্বশুরি, শাশুড়ি, ননদি সব প্রতিকূল। তাই বলে কি রাধারানী ভজন করেননি? এক মুহূর্ত কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ সেবা ছাড়া থাকেনি। ভগবানকে চিন্তা করাটাই ভজন, মনের মধ্যে ভগবানকে সর্বক্ষণ চিন্তা করাটাই ভজন। হরিনাম করছি হাতে আর চিন্তা করছি বাড়ির, চিন্তা করছি বিষয়ের, তাহলে কি লাভ হলো? এবার এটাও যেমন সত্য কথা যে মনেতে ভগবানকে বসাতে হবে, আবার বাইরেও আচরণ থাকতে হবে। বাইরে অভ্যাস না করলেও মন ওই জায়গায় আসবে না। অনেকে বলে আরে মশাই আমরা মনে মনে করি, বাইরে না করলে কি হয়? ও তো সহজ না। মনে মনে সাধনার কথা এই সনাতনকে মহাপ্রভু বলেছেন, সবাইকে বলেননি। ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করবে, এটা সনাতনের মতো এই রকমের। আত্মানন্দীকে বলেছেন, যিনি সর্বক্ষণ আত্মাতে বিভোর, দেহের কোনো বিকার যার মধ্যে নেই, তাকে বলেছেন। কিন্তু আমাদের এই বিকারগ্রস্ত দেহ, আমরা বললেই হবে যে আমরা মনে মনে ভগবানকে ডাকি, এটা কপটতা ছাড়া কিচ্ছু না। যে মনের মধ্যে মুহূর্তে মুহূর্তে বিষয় বিকার আকর্ষণ করে, আক্রমণ করে, আর আপনি বলছেন মনে মনে করবেন, বাইরেও করতে হবে। তাই যেখানে এই প্রতিকূলতা থাকবে মা বাবাকে বোঝাতে হবে, যদি না বোঝে মা বাবা তাহলে লুকিয়ে লুকিয়ে করতে হবে, যতটুকু পারেন ততটুকু। করার ছিল অনেকক্ষণ, সেটা পারলেন না, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা, ভগবান তো অন্তর্যামী, ভগবান তো আপনার মনের অভিলাষ জানে। আপনার মনের মধ্যে যদি অভিলাষ ভালো থাকে, ওই সংসারে সকলের ভেতরে এমন ভক্তি ঢুকিয়ে দেবেন ভগবান যে আপনার জন্য সব সহজ হয়ে যাবে। তথাপি মা বাবার সাথে বিরোধ করা যাবে না। অনেকে এরকম বলে যে মা বাবার কথা শুনতে হবে না, কথাটা একদম অবাস্তব কথা নয়, কিন্তু কথার ভাবধারা বুঝতে হবে। পূর্বপক্ষ পরপক্ষ দুই বিচার না শুনলে একতরফা যদি বুঝি, ভুল বুঝে নেব। মা বাবার কথা শুনতে হবে না মানে কি?
মা বাবার ওই বিপরীত ধর্মের কথাকে শুনতে হয় না, কিন্তু তার সাথে বিরোধও করতে পারবেন না। প্রহ্লাদের সাথে এত বিরোধ, এত বিরোধ, এত বিরোধ। নিজের বাবা প্রহ্লাদকে মারবার জন্য প্রজাদেরকে আদেশ দিয়েছে, বলে যে কোনো ভাবে ওকে মেরে ফেলো, ওরে নিয়ে যাও আমার কাছ থেকে। ও আমার বিরোধী পক্ষ, ও আমার শত্রু, পুত্র হয়ে কুলাঙ্গার হয়ে এসেছে আমার কুলকে নষ্ট করবার জন্য, অতএব মৃত্যুদণ্ডই তার চরম শাস্তি, নিয়ে যাও। প্রহ্লাদ কোনো বিরোধ করলেন না। এক পর্যায়ে দেখা গেল কেউ প্রহ্লাদকে মারতে পারলেন না। শেষ বেলায় নিজের বাবা প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারতে উদ্যত হলেন, মারতে পারলেন না। রাখে হরি মারে কে, ভগবান যার সহায় তাকে কেউ মারতে পারে? কখনোই না। মারতে তো পারলেনই না, উল্টো ভগবান এসে প্রহ্লাদের বাবাকে বের ফেললেন। মেরে ফেলে এবার প্রহ্লাদকে যখন বলছেন, বলো প্রহ্লাদ, তুমি যে এত কষ্ট, এত নির্যাতন, এত যন্ত্রণা সহ্য করেও এক মুহূর্ত আমার চিন্তা ছাড়া থাকোনি, আমি তোমার কাছে ঋণী। বলো আমি কি দিলে তুমি সন্তুষ্ট হবে? তুমি যা চাইবে আমি তাই দেব। বলছেন, প্রভু আমি তো তোমাকে ভালোবেসেছি কিছু চাইবার আশা নিয়ে নয়, তোমার কাছ থেকে কিছু পাবো এই আশা নিয়ে তো আমি তোমায় ভালোবাসিনি। তুমি আমার, আমি তোমার। তুমি আমাকে কৃপা করে দর্শন দিয়েছো, এটাই তো আমার সব প্রাপ্তি, আর কি লাগবে? আমার সুখের জন্য যেন আপনার কাছে কিছু না চাই। ভগবান এবার এসে বলছেন, দেখো প্রহ্লাদ, আমি যদি তোমায় কিছু না দেই না, তাহলে জগতের মানুষ বলবে, আরে ভগবানের সাধনা করে কি লাভ, ভগবান কিছুই দেয় না। অতএব আমার দিকে চিন্তা করে তুমি আমার কাছে কিছু চাও। তখন প্রহ্লাদ কি চেয়েছিলেন? বলছেন, প্রভু তোমার যদি কিছু দিতেই হয় তাহলে তুমি আমায় এই বর দাও। আমার পিতা, জেঠা, আমার পূর্বপুরুষরা সারা জীবন তোমার সাথে বিরোধ করেছে, কেউ তোমাকে ভক্তি করেনি, ভালোবাসেনি। আমার পিতা সারা জীবন তোমার সাথে বিরোধিতা করেছে, তোমাকে মারবার জন্য কঠিন তপস্যা করেছে। ব্রহ্মার কাছ থেকে সাধনা করে সিদ্ধি লাভ করে তোমার ক্ষতি করতে চেয়েছে। তুমি কৃপা করে আমার ওই বাবাকে ক্ষমা করে তোমার চরণে স্থান দিও। তাহলে এখানে মা বাবাকে বিরোধ করেছেন প্রহ্লাদ? না। যে বাবা নিজের হাতে পুত্রকে মারতে গেছে, বধ করতে গেছে, প্রহ্লাদ যখন ভগবানের কাছে বর চেয়েছেন, ওই পিতার মঙ্গলই চেয়েছেন। পিতাকে তুমি ক্ষমা করে তোমার চরণে ঠাঁই দাও। তাহলে আমি কিভাবে আমার মা বাবার সাথে অন্যায় করব? মা বাবা যদি আমার সাথে অন্যায় করে তার বিচার ভগবান করবেন। তাই বলে মা বাবার অন্যায় আদেশকে অমান্য না, এটাই তো চালাক। কৃষ্ণ ভক্ত যে চালাক, কৃষ্ণ ভক্ত যে চতুর, এই জায়গায় চতুর, এই জায়গায় চালাকি। মা বাবা যদি আমাকে বিষয়ের মধ্যে ডুবিয়ে রাখতে চায়, আমাকে ভগবত ভজন করতে দেয় না, আমি মা বাবার সাথে বিরোধ করব না, কিন্তু লুকিয়ে লুকিয়ে ভগবত ভজন করব। আমার মনের মধ্যে সব সময় ভগবানকে ডাকবো, ভগবানের কাছে আর্তনাদ করব, প্রভু আমি তো তোমার সাধনা করতে চাই, কিন্তু চতুর্দিকে এত প্রতিকূলতা, আমার ইচ্ছা থাকলেও পারি না, তুমি কৃপা করো। ভগবানের কাছে শরণাগত হতে হবে। ভক্তবৎসল ভগবান, তিনি আপনার আরতিকে শ্রবণ করে আপনার জন্য সমস্ত সুব্যবস্থা তিনি করে দেবেন। সেইভাবে আমরা এগোতে থাকবো, কিন্তু ভগবত ভজনকে কোনোভাবেই পরিত্যাগ করা যাবে না। তিনি যদি আমার আপনজন হয়, আমার গুরুদেব যদি হয়, সেই গুরুদেব যদি অন্যায় আদেশ করে,
তার অন্যায় আদেশকে আমি অবমাননা করব এবং শাস্ত্র যেটা বলছে সেই শাস্ত্রের নিয়মকে মেনে চলব। কলিযুগের যুগ ধর্ম হরিনাম। সেই হরিনাম কি করবে? আমাকে না আমার ঈপ্সিত প্রাপ্ত করাবে, মানে ভগবত চরণ প্রাপ্ত করাবে, ভগবত চরণে প্রেম দান করবে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। আমরা এখন সেই কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, সেই নিয়ে গোস্বামীগণের শ্রীমুখ থেকে শ্রবণ করবার, অনুশীলন করবার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই হরিনাম করব, আবাল বৃদ্ধা বনিতা সকলেই। যে হরিনামের মধ্যে মহাপ্রভুর সমস্ত কৃপা, সম্পূর্ণ কৃপা যেখানে ঢেলে দিয়েছেন, সেই হরিনাম কেমন করে আমরা করব? যদ্যপি শাস্ত্রে বলছেন কেউ যদি হেলায়ও হরিনাম করে, যদ্যপি শাস্ত্রে এটাও বলা হয়েছে যে যদি কেউ অবহেলায় হরিনাম করে, অশ্রদ্ধা পূর্বক হরিনাম করে, তথাপি নামের ক্রিয়া হয়। অশেষ অঘহরং বিধু সংকেতং পারিহাস্যং স্তোবং হেলনম এবা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অঘহরং বিধু। মায়েরা ঘুমলে হবে রাধে রাধে, ঘুম আসলে করে বেশি বেশি রাধারানীকে ডাকতে হবে। একাদশীতে ধরেছে সারাদিন ওই একটু ফল টল খেয়ে, ঠান্ডার মধ্যে আর গরমও লাগছে, এখানে ঘুমটা ভালো, ঘুম তাড়াতে হবে। নিদ্রা আলস্য এগুলো হচ্ছে কলির চেলা, ওই কলি পাঠিয়ে দেয় এদেরকে। কারণ ভগবানের কথা শুনলে যদি সে তার দল থেকে চলে যায়, ওই জন্য এদেরকে পাঠিয়ে দেয়, যা নিদ্রা দিয়ে এরে আমার পক্ষে নিয়ে আয়। অতএব একে প্রশ্রয় দেয়া যাবে। যদ্যপি শাস্ত্রে বলছেন সংকেতং পারিহাস্যং স্তোবং হেলনম এবা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অঘহরং বিধু, তথাপি আমরা শ্রদ্ধাযুক্ত হয়ে হরিনাম করব। যদিও শাস্ত্রে বলছেন যদি কেউ সংকেত করেও হরিনাম করে, পরিহাস করে যদি কেউ হরিনাম করে, আছে না ওই রাস্তা দিয়ে যখন সাধুরা যায় রাধে রাধে বলে, বলে এই দেখ কেষ্টর দল যাচ্ছে, হ্যাঁ, ঠাট্টার ছলে, উপহাসের ছলে তার মুখে যে ভগবানের নাম আসে। রাধারানীকে বলছেন সখীগণ তোর কি একটুও কষ্ট হয় না? এই যে পেছন থেকে সবাই তোকে গালিগালাজ করে, ওই যে যায় কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী, এইভাবে যে তোরে সম্বোধন করে, তোর কি একটুও কষ্ট লাগে না? বলে আমি তাদেরকে আশীর্বাদ করে দিই। রাধারানী বলছে এ কি রে তুই? রাধারানী বলছেন আমি তাদেরকে আশীর্বাদ করে দিই। বলে তোরে এইভাবে গালিগালাজ করে, বলে কৃষ্ণ নামের, কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী যায়, এইভাবে তোকে গালিগালাজ করে আর তুই তাদেরকে আশীর্বাদ করে দিস?
বলে আমাকে গালিগালাজ করলেও এই জায়গায় আর কেউ ভিড় করবেন না, ওই দিকের পর্দা খুলে দেবেন, ওইখানে শীতের মধ্যে দাঁড়িয়ে শুনবেন ভগবানের কথায় ব্যাঘাত হয়ে গেলে না ঠিক না। বলে তোকে যে কৃষ্ণ নামের কলঙ্কিনী বলে গালি দিল আর তুই বলছিস আশীর্বাদ করছিস, বলে এই জন্যই আশীর্বাদ করছি। আমাকে গালি দিলেও মুখে তো আমার বধূয়ার নাম নিচ্ছে। ওই যে কৃষ্ণ নাম আমার বধূয়ার নাম মুখে উচ্চারণ করেছে। আমাকে গালি দিলে কি হবে, আমি তাকে আশীর্বাদ দিয়ে দেই, তারও অবস্থা যেন আমার মতো হয়। ভগবানের নাম আর ভগবান এক, নাম নামই অভিন্ন। আর বিশেষ করে কলিযুগে এই নামেতেই সবকিছু। যদ্যপি শাস্ত্রে বলছেন সংকেতের দ্বারাও যদি কেউ নাম নেয়, পরিহাস করে ঠাট্টার ছলে যদি কেউ নাম নেয়, তথাপি তার প্রতিও নামের ক্রিয়া হয়। কিন্তু যারা ভক্ত হবেন তারা শ্রদ্ধার সহিত নামকে গ্রহণ করবেন, কারণ এটা কলিযুগ, আর কলিযুগের ধর্মই হচ্ছে হরিনাম। এবং এই নাম কিভাবে করবে বলছে, এমনি চলতে ফিরতে মুখে হরিনাম করছি, 10 জন 20 জন একত্রিত হয়ে উচ্চস্বরে হরিনাম করছি, এটা করব। আবার প্রত্যেক দিন সংখ্যাপূর্বক নামও করব, সংখ্যাপূর্বক নাম সাক্ষী রেখে জপমালাতে। সেই মালাটা কিভাবে হবে বলছে, 2টা উপায়। একটা হচ্ছে গোপুচ্ছের আকৃতি, আর একটা হচ্ছে সর্পাকৃতি, সাপের মতো, বড় থেকে ধীরে ধীরে ছোট। 108টা মালা থাকে না, প্রথমটা দেখবেন বড়, তারপরটা একটু ছোট, এরকম করে করে একদম ছোট, এটা হচ্ছে সর্পাকৃতি। আর একটা হচ্ছে গোপুচ্ছ, 2টাই আছে। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবগণ ওই সর্পাকৃতি রূপ মালাতেই হরিনাম গ্রহণ করেন। সেখানে একটা যুগলও আছে, রাধা কৃষ্ণ যুগল রূপে আছেন, আর তার চতুর্দিকে 108টা গুটিকা। কেউ কেউ 108 জন সখী হিসাবে তাদেরকে সম্মান করছেন। প্রথম 8 জন হচ্ছেন মুখ্য সখী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গ, বিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী। তারপরে আরো 100 জন সখী। এদের আনুগত্যে রাধা কৃষ্ণের নাম স্মরণ করে। সেখানে জপমালাতে যখন আমরা জপ করি, তখন শাস্ত্রে বলছেন তর্জন্য ন স্পৃশে। তর্জন্য মানে তর্জনী, এই আঙ্গুল, এই আঙ্গুলটা যেন মালাতে স্পর্শ করা না হয়। কেন সব আঙ্গুল করা যাবে আর এটা করা যাবে না? বলে এই আঙ্গুলটা হচ্ছে অহংকারের প্রতীক। এইটা খালি তর্জন গর্জন করে, তোরে তোমার মেরে একদম তক্তা বানিয়ে দাও একদম। তর্জনী সব সময় তর্জন গর্জন করে, মানে এটা হচ্ছে অহংকারের প্রতীক। আর যেখানে অহংকার সেখানে তো ভগবান নাই। এই তর্জনী ভগবানের কোন সেবায় লাগে না, শুধু হরিনাম বলে কথা নয়। আপনি যখন একটা ভোগের গ্লাস ভগবানকে দেবেন, তখন ওইভাবে ধরে নিয়ে যেতে হবে, এটা স্পর্শ করা যাবে। এটা ভগবত সেবা থেকে বঞ্চিত। তা বলছেন কি তর্জন্য ন স্পৃশেত সূত্রম, ওই মালিকার সূত্রের মধ্যে তর্জনী স্পর্শ করা যাবে না। এই জন্য এই দিকে একটা ফুটো আছে, আবার এই তর্জনীটাই ফুটোর ভেতরে বাইরে, মানে এটাতে আর মালা লাগছে না, তাই না? আর মালাটা কোথায় তাহলে ধারণ করতে হবে বলছে, এই মধ্যমা আঙ্গুলের এই যে মধ্যম স্থান, 2টা রেখার মাঝখানে যে অংশ, এই জায়গাটাতে মালিকাটাকে বসাতে হবে। এটা তো থাকবে আঙ্গুলটা বাইরে, জপথলির বাইরে থাকবে এটা, আর মালিকাটা থাকবে এই জায়গায়।
আর এটাকে নিচের দিকে নামাতে হবে একটা একটা করে। তর্জনী কোনোভাবে স্পর্শ করা যাবে না মালিকার সূত্রের মধ্যে। আর কি বলছেন, নো স্পৃশেদ বাম হস্তেন কর ভ্রষ্টং নো কারেত। বাম হাত মালাতে স্পর্শ করা যাবে না। আমরা যখন একটু নাম করতে করতে একটু হেলা করি না, তখন দেখা যায় ওই মালার মধ্যে এমন ভাবে জট লেগেছে, পেস্টেজ লেগে একদম উপায় ছাড়া। তখনও কোনোভাবে বাম হাত ওই মালায় লাগানো যাবে না। বলে তাহলে খুলবো কি করে? আপনি থলির উপরে বাঁ হাতটাকে রাখতে পারেন, এটা রেখে এবার আপনি ডান হাত দিয়ে খুলবেন, কিন্তু বাঁ হাত কোনোভাবেই মালাতে স্পর্শ হবে না। কৃষ্ণ নামাষ্টকে রূপ গোস্বামী পাদ এমনি হরিনামের কিভাবে গ্রহণ করব এই নমুনা, এই নিয়ম আমাদেরকে বলছেন। শাস্ত্রে সবকিছু আছে, এমন কিছু নাই শাস্ত্রে হতে পারে না, কিন্তু আমরা ওই জায়গায় উদাসীন। আমরা খুব একটা ওইদিকে দেখবারও প্রয়াস করি না, জানবারও প্রয়াস করি না, ওই করতে থাকি, করতে হয়। বাম হস্ত কোনোভাবেই মালাতে স্পর্শ করা যাবে না। আরেকটা কি বলছেন, নো স্পৃশেদ বাম হস্তে নো করভ্রষ্টং নো কারেত। কর মানে এই হাত, যে হাতের মধ্যে মালাটা ছিল, এই মালাটা যেন কর থেকে ছুটে না পড়ে যায়। অনেক সময় দেখবেন মালা করতে করতে তন্দ্রাচ্ছন্ন হয়ে মালা হাত থেকে পড়ে গিয়েছে, এটা অপরাধ। মালা আপনার কর থেকে বিচ্যুতি ঘটে যাওয়া মানে অপরাধ হয়ে যাওয়া, অতএব এটা করা যাবে না। তো আমরা বলতে পারি, কেন মহাপ্রভু যে বলছেন খাইতে শুইতে যথা তথা নাম লয়, তা শুইতে বলছেন তার মানে কি আপনাকে বলছেন নাকি ঘুমিয়ে ঘুমিয়ে নাম নিতে? শুইতে মানে আপনি এক জায়গায় বসে অনেকক্ষণ ধরে হরিনাম নিয়ে ক্লান্ত হয়ে গেছেন, আচ্ছা ঠিক আছে, একটু শরীরটাকে লম্বা করে শুয়ে হরিনাম করছেন, কিন্তু আপনি যদি হরিনাম করতে করতে ঘুমিয়ে যান, তাহলে মালা তো আপনার হাত থেকে পড়েই যাবে। অতএব নিদ্রিত অবস্থায় কোনোভাবেই হরিনাম করা যায় না। অনেকে বলতে শোনা যায় যে যারা ঘুমন্ত অবস্থায় হরিনাম করে জপমালাতে, তাদের নাকি কুকুরজনী লাভ হয়। তবে এটা শাস্ত্র আদৌ কোথাও বলছে কিনা সেটা আমার অন্তত জানা নাই, কিন্তু বহু জায়গায় এমন কথা শোনা যায় যে যারা ঘুমন্ত অবস্থায় জপমালাতে হরিনাম করে তাদের নাকি কুকুরজনী লাভ হয়। এক কথায় ঘুমন্ত অবস্থায় আপনার যখন দেখবেন একদম মানে নিদ্রা দেবী আর আপনাকে কোনোভাবে ছাড়ছে না, তখন মালাটা করে রেখে দিতে হবে। নইলে আপনি ঘুমন্ত অবস্থায় মালা করবেন, আপনার হাত থেকে মালা খসে পড়ে যাবে। অতএব এই সাবধানতাগুলো আমাদেরকে মানতে হবে। বেশিরভাগ মানুষের দেখা যায় মালা করতে করতে ঘুম চলে আসে। অনেকে বলে না যে বলবেন না মহারাজ রাত 2টো বাজে 3টা বাজে জেগে থাকি, ঘুম আসে না। বলে তাহলে ঘুমের ট্যাবলেট খাও, বলে খেয়েও আসে না। ওর হাতে একটা জপমালা ধরিয়ে ঘুমের ট্যাবলেট খায়ও বলে ঘুম আসে না, জপমালা ধরিয়ে দেবেন আর বলবেন বাবা জপ করিস, তো এমনিতেই তো জপ করতে চায় না, ওই অশ্রদ্ধা করে জপ করবে, এমনিতেই কখন কাত হয়ে যাবে ঘুমে। ঘুমন্ত অবস্থায় হরিনাম করা যাবে না। নামটা কি? নাম হচ্ছে চিন্তামণি, নাম হচ্ছে কল্পতরু। আপনি নাম করতে করতে যা চিন্তা করবেন সেটা আপনার অবশ্যই পূর্ণ। হরিনাম করতে করতে সবার বাসনা কি আর ভগবত প্রাপ্তি থাকে না? ধন জন ঐশ্বর্য রূপম দেহি যশম দেহি, এর জন্য অন্য কিছু এত কঠিন ভাবে না করে শুধু যদি হরিনাম কেউ করে আর যদি বলে আমি প্রচুর ধনের মালিক হব, অবশ্যই সে হতে পারবে। কারণ নাম মানে সাক্ষাৎ ভগবান। এই যে জপমালায় নাম করছি মানে কি? সাক্ষাৎ ভগবান। সেই ভগবানের নাম আমি নিচ্ছি, ভগবানকে ডাকছি।
আমার মনের মধ্যে যে বিকার হচ্ছে ভগবান সেটা পূরণ করবেন। আমাদের নিজের দেখা চাতুর্মাস্য করেছে, কি নিষ্ঠার সহিত এক আসনে বসে প্রতিদিন 50,000 হরিনাম করেছে, কিন্তু কে জানতো তার মনে যে এইরকমের অভিলাষ। আমরা তো ভেবেছি আহা কেমন ভোজন করছে, এত নিষ্ঠা। দেখা গেল চাতুর্মাস্য শেষ হতে না হতেই তাই সে যে আশা নিয়ে হরিনাম করেছিল সেটা হয়ে গেছে, আরেক সুন্দরী বউকে নিয়ে পালিয়েছে। ওই ভাবনা নিয়ে এসে করেছে। যে যা ভাবনা করবে, যে যথা মাং প্রপদ্যন্তে ত্বাং ততৈব ভজামি অহং, যে যে ভাবনা নিয়ে করবে সেটা সে হয়ে যাবে, কারণ এটা চিন্তামণি কল্পবৃক্ষ। কিন্তু যারা ভগবত ভক্ত তারা কখনো হরিনাম করে জগৎ সুখ চায় না, কারণ তারা জানে এটা তো এমনি ভগবান দেবেন, এ তো ভগবান এমনি দেবে। স্বয়ং স্ফুরত্তদা, আমাকে যেটা দরকার, যেটা আমি আর এই জন্ম চলে গেলে আর পাবো না, সেটা তার কাছে চাইবো। কি চাইবো? প্রভু আমি যেন তোমার হয়ে যাই। তুমি তো আমার, কিন্তু আমি তো তোমার হতে পারিনি, তুমি কৃপা করে আমাকে তোমার করে নাও। এটাই চায় ভক্তরা। আর যারা ওই অন্য কিছু চায় তারাও পায়, যে যেটা চাইবে সে সেটা পাবে। এটাই হরিনাম। হরিনাম হচ্ছেন চিন্তামণি, হরিনাম হচ্ছেন সাক্ষাৎ ভগবান। অনেক জায়গায় দেখা যায় ওই হরিনাম হাতে নিয়ে ভোগ মন্দিরে যাচ্ছে, গর্ভ মন্দিরে যাচ্ছে। এটাও করা যাবে না। দেখা যায় জপমালা ডান হাতে, আর এইদিকে চুলায় বসিয়েছে পায়েস, পায়েস উঠলে পড়ে যাচ্ছে। এখন কি করবে? ওই বাঁ হাত দিয়ে পায়েস নাড়ছে। রাধে রাধে, করা যাবে না। এক কথায় আপনি যখন হরিনাম করবেন তখন হরিকে চিন্তা করবেন, আপনার মনের মধ্যে হরি থাকবে। তখন তো ওই চুলায় পায়েস পড়ে যাচ্ছে, আপনার দৃষ্টি ওই দিকে থাকবে। কোত্থেকে চিন্তাই করা যাবে না। তার মানে আপনি তো আছেন পায়েসের চিন্তায় আর নাম নিচ্ছেন হরি। তার মানে ডাক ওই জন্য তো তার কাছে পৌঁছচ্ছে না। অনেক দিন ধরে ডাকছি কিন্তু ডাক তার কাছে পৌঁছায় না। কেন? কারণ আমার মন অন্য মনস্ক থাকে। মনকে ওই জায়গায় একদম পুরোপুরি বসিয়ে দিতে হবে। বলছে মন সংযম, মনকে সংযত করতে হবে। এই মন এমন মন, বলছেন চঞ্চল মনা কৃষ্ণ বলবৎ দৃঢ়ম, ঘোড়ার চাইতে আরো তীব্র গতিতে চলে। কে বলছেন? স্বয়ং অর্জুন। তুমি যে আমাকে এত কিছু বলছো, আমি তো সবকিছুই পালন করতে চাই প্রভু, কিন্তু কি করব, আমার মন যে চঞ্চল। এই মনকে সংযত করতে হবে। এই মনকে জোর করে আপনাকে আয়ত্তে আনতে হবে। কিভাবে আয়ত্তে আনবেন? আসুন এইবার সেই পন্থা। ওই যে বলেছিলাম 3.5 ঘন্টা। যদ্যপি মহাপ্রভু বলছেন যে নিয়মিত স্মরণে নো কালহ, ভগবানের নাম নিতে গেলে শৌচ অশৌচের কোনো বালাই নাই, যে কোনো অবস্থায় আপনি নাম নিতে পারবেন। এটা মহাপ্রভু কৃপা করেছেন। কিন্তু আবার এটাও আছে, আসন শুদ্ধি যখন আপনি করবেন তখন আপনাকে আসনে বসতে গেলে সেখানে শৌচ অবস্থায় বসতে হবে। সেখানে আপনার বস্ত্র শুদ্ধ থাকবে, আসন শুদ্ধ থাকবে, আপনার বাণী শুদ্ধ থাকবে, আপনার আহার শুদ্ধ থাকবে। এইভাবে আপনি আসনে বসবেন। প্রথম তো আর 3.5 ঘন্টা বসা যায় নাকি? চেষ্টা করবেন যে প্রত্যেক দিন 2 মালা 2 পাক, বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 30 মিনিট। যারা অনেক দিন ধরে নাম করতে করতে অভ্যস্ত তাদের তো 20 মিনিট 15 মিনিটেই হয়ে যায়। আমাদের মতো যারা অলস, আমাদের 30 মিনিট লেগে যায়। তো 30 মিনিট সময় বের করতে হবে, এবং ওই যে নির্দিষ্ট সময়, এটা যেন প্রতিদিন ওই সময়ই হয়। ওই সময় আমি আসনে বসবো। তখন যেগুলো আমার ক্ষতি করে, মোবাইল টোবাইল, এগুলো একটু দূরে সরিয়ে রাখবো। প্রয়োজনে কপাট লাগিয়ে,
কারণ আমাদের এই মানব জীবনে আসার মূল লক্ষ্যই হচ্ছে ভগবান। এটাকে একদম স্থির সিদ্ধান্তে আনতে হবে। ভগবত প্রাপ্তি, এটাই আমার মানব কুলে আসার প্রধান উদ্দেশ্য। যখন এটা আমি নির্ণয় করে নেব, তখন আধ ঘন্টার জন্য আমি সবকিছু থেকে অবশ্যই দূরে থাকতে পারবো। এই যে আপনি অভ্যাসের মধ্যে আসলেন না, ধীরে ধীরে দেখবেন এই নাম প্রভু, এই চিন্তামণি নাম আপনাকে আরো আরো বেশি বেশি সময়ের মধ্যে নিয়ে আসবে। আর ওই যে আসনে বসবেন, তখন একদম শির দাঁড়া ঠিক করে বসতে হবে। একদম মহাপ্রভু মহাজনদের মুখে শুনেছি, আমি তো আর মহাপ্রভুকে দেখি নাই, তবে মহাজনদের মুখে মানে আচার্যদের মুখে শোনা যায় মহাপ্রভু সুখাসনে বসতে পছন্দ করতেন। তিনি সুখাসনে বসেই ভগবত ভজন করতেন। যদিও তিনি নিজে ভগবান, কিন্তু জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য তিনি নিজে মালিকাতে জপ করতেন সুখাসনে বসে। পদ্মাসন আছে, সুখাসন আছে, যে কোনো একটা আসনে বসে একাগ্র চিত্তে ভগবানকে আসনে বসে প্রতিদিন একটা সময় নির্দিষ্ট করে ভগবানকে ডাকবেন। অন্যথায় আপনি অন্যান্য সময় যে কোনো ভাবে আপনি ভগবানকে ডাকতে পারেন, জপমালায় কিংবা চলতে ফিরতে মনে মনে হরিনাম করবেন। কিন্তু আমাদের কিছু কিছু বেশি বেশি ভক্তি বৈরাগ্য দেখা যায়। কেমন? যেমন এক হাতে জপ করছি, আরেক হাতে মোবাইলেও কথা বলছি, এক হাতে জপমালা, আবার আরেক হাতে বাজারের ব্যাগ নিয়ে বাজারেও যাচ্ছি, ফুলকপি কত, বাঁধাকপি কত দাম দরও হচ্ছে। এই কেমন নাম? যে নাম আমাকে এত কৃপা করবে, যে নাম আমাকে ভগবানের কাছে পৌঁছে দেবে, সেই নাম আমি নিচ্ছি কিন্তু অসাবধানতার মধ্যে। নাম নিতে গিয়ে ওই বিষয়ে চিন্তা। বলছেন নাম মানে কি? মনোসংযম। যার নাম নিচ্ছি তাকে ডাকবো। আসনে বসে যদি তার স্মরণ না হয়, যদি রাধা কৃষ্ণকে এখানে বসাতে না পারি, তাহলে বলছেন রাধা গোবিন্দের যে লীলা আছে সেই লীলাগুলোকে চিন্তা করতে হবে। ভগবান যে এত লীলা করেছেন কিসের জন্য? আমরা যাতে এই লীলাগুলো স্মরণ করি। এই লীলা স্মরণ করাই হচ্ছে ভগবত ভজন। হরিনাম করতে করতে ভগবানের লীলা স্মরণ করা, হরিনাম করতে করতে বিষয়ে চিন্তা নয়, হরিনাম করতে করতে আরেকজনের সাথে প্রজল্প করা নয়। 10 জন যখন বসবে এক জায়গায়, দেখবেন হরিনামের মালাও আছে হাতে, আর ধুম সে গাপ গপ্প চলছে। এরকম করা যাবে না। নাম যখন করব তখন একদম নামের কথাই ভাববো, ভগবানের লীলায় চিন্তা করব, ভগবানের স্মরণেই থাকবো। যদিও এটা আসতে আমাদের সময় লাগবে, একদিন দুদিনে হবে না, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। যার নাম নিচ্ছি, আপনি আপনার ছেলেকে ডাকছেন, আপনার ছেলেকে ডাকতে গিয়ে যদি আরেকজনকে এইভাবে ডাকেন হবে? আপনি মুখে ছেলেকে ডাকছেন আর হাত দিয়ে আরেকজনকে ডাকছেন, হবে না তো? তাহলে যাকে ডাকছেন তাকেই আপনি হাত দিয়েও ডাকবেন, মুখ দিয়েও ডাকবেন। আপনি হরিনাম করছেন মানে কি? ভগবানকে ডাকছেন। তাহলে ভগবানকে ডাকছেন যেহেতু, তাহলে ভগবানকে সেইভাবেই ডাকতে হবে। আমরা এইসব যে কথাগুলো শুনি যে অদ্বৈত আচার্য প্রভু এমন ডাক ডেকেছিলেন যে একদম ভগবানের সিংহাসন নাড়িয়ে দিয়েছেন, ভগবানকে আসতে বাধ্য করেছেন তুলসী দল আর একটু জল দিয়ে। সেখানে ভাগবতে কত বড় একটা শিক্ষা দেখানো হয়েছে। কৃষ্ণকে বাজিতে হেরেছিলেন সত্যভামা। সত্যভামা কৃষ্ণকে বাজি রেখে দিয়েছিলেন নারদ ঋষির কাছে। এক পর্যায়ে বলছেন, নারদ ভালো করে ভেবে দেখো, শেষ পর্যন্ত যদি তুমি হেরে যাও তাহলে কিন্তু তোমার কৃষ্ণকে আমি নিয়ে যাব। বলছেন অসুবিধা নাই, নিয়ে যাও। এখন বাজিতে সত্যিই হেরে গেছেন। এখন তো নারদ বলছে, তাহলে আমি তোমার কৃষ্ণকে নিয়ে যাই বলে মাথা খারাপ নাকি? আমার কৃষ্ণকে তুমি নিয়ে যাবে বলে তুমি নিজেই তো বাজি রেখেছো। তোমার কৃষ্ণকে তুমি বাজি রেখেছো, বাজিতে হেরেছো, আমার কি দোষ? আমি নিয়ে যাচ্ছি। বলে প্রভু এই কৃপা করো, আমি যেন কৃষ্ণ ছাড়া না হই। তুমি যা বলবে তাই দিয়ে দেবো। তুমি বলো তোমার কি চাই, বলে আমি কিচ্ছু বলবো না। তুমি এক পাল্লায় কৃষ্ণকে বসাও, আরেক পাল্লায় কৃষ্ণের সমান
ধন রত্ন মণি মাণিক্য বসাও, যদি সমান হয়ে যায় তাহলে কৃষ্ণকে রেখে আমি ওগুলো নিয়ে চলে যাব। সত্যভামা কৃষ্ণকে এসে বসালেন, সমস্ত মহিষীদের খবর আনলেন, সকলকে ডাকলেন, কেবল রুক্মিণীকে ডাকলেন না। কারণ রুক্মিণীকে নিয়ে একটু সত্যভামার গন্ডগোল ছিল, কারণ রুক্মিণীকে কৃষ্ণ একটু বেশি ভালোবাসতেন। এই জায়গায় সত্যভামার মনে দুঃখ, বামা স্বভাব তো অভিমানী। রুক্মিণীকে না ডেকে সকলকে ডেকেছেন, সবার স্বর্ণ অলংকার একদম হীরা মণি মাণিক্য সব পাল্লার মধ্যে বসিয়েছেন, আর একদিকে কৃষ্ণকে বসিয়েছেন। কৃষ্ণ যেই বসেছে সঙ্গে সঙ্গে পাল্লা একদম মাটিতে লেগে গেছে, আর ওইদিকে সত্যভামা তথা অন্যান্য মহিষীরা সকলে তাদের যা কিছু সম্পদ আছে সবকিছু দিয়েছেন, পাল্লা একদম পুরো ভরে গেছে ধন মণি মাণিক্য রত্ন দিয়ে, কিন্তু কৃষ্ণকে আর ওঠানো যায় না। নারদ বলছে, আর কি করবে, সবকিছু দিয়েও তো কৃষ্ণের সমান করতে পারলে না, এখন কৃষ্ণকে দিয়ে দাও। বলছে, না প্রভু, কৃষ্ণকে নিতে পারবে না। এখন যাকে এতক্ষণ ডাকেননি সেই রুক্মিণীকে ডাক দিলেন, বললেন, দিদি আমি ভুল করে ফেলেছি, আমি অভিমানের মধ্যে পড়ে গিয়ে সব ভুলে গিয়ে কৃষ্ণকে পর্যন্ত বাজিতে হারিয়ে ফেলেছি। এখন নারদ কৃষ্ণকে নিয়ে যাবে, দিদি তুই একটা উপায় কর। এখন রুক্মিণী কি উপায় করলেন, সব ওই স্বর্ণ অলংকার রূপ যা কিছু ছিল সব পাল্লা থেকে নামিয়ে দিলেন। এক পাল্লায় কৃষ্ণ আর অন্য পাল্লায় যত ধন রত্ন ছিল সব নামিয়ে দিয়ে একটা তুলসী পাতা নিলেন, আর তুলসী পাতার মধ্যে কৃষ্ণ নাম লিখলেন। কৃষ্ণ নাম লিখে ওই তুলসী পাতাটা পাল্লার ওই দিকে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পাল্লাটা নিচে নেমে গেল আর কৃষ্ণ উপরে উঠে গেলেন। কৃষ্ণের চাইতেও কৃষ্ণের নাম আরো উপরে। এগুলো কতভাবে প্রমাণ দিয়েছেন। আমরা সেই নাম করবার সুযোগ পেয়েছি, গুরু বৈষ্ণবগণ আমাদেরকে দিয়েছেন নাম করার পন্থা। মহাপ্রভু নিজে এই হরিনামকে প্রত্যেক দিন অনুশীলন করতে বলছেন। যদি আপনার গুরুদেব বলেন যে এখন বাড়িতে কেউ মারা গিয়েছে কিংবা নতুন জন্ম হয়েছে, এখন হরিনাম করতে পারবি না, এটা অশাস্ত্রীয় কথা, এটা মহাপ্রভুর বিরোধী কথা। আপনার বাড়িতে যদি কেউ মারা যায়, নতুন জন্ম হয়, তথাপি হরিনাম করতে পারবেন। আপনি নিজের হাতে ভগবানের অর্চন পূজন করতে পারবেন না, সেটা আলাদা, ওটা অন্য কাউকে দিয়ে করাতে হবে, আপনি নিজে পারবেন না। কিন্তু হরিনাম একদিনের জন্য উপবাস রাখতে পারবেন না। শরীর একদম চলছে না, একদম অসুস্থ, বলছে বিছানায় শুয়ে শুয়ে অন্তত এক পাক হরিনাম করে রাখতে হবে। যদি একদিন হরিনাম উপবাস রাখেন তাহলে 3 দিন অনাহারে থেকে প্রায়শ্চিত্ত করতে হবে। অতএব এই জায়গায় কোনোভাবেই কোনো অবহেলা করা যাবে না। যে বাসনা, কারোর আছে বড় লোক হওয়ার বাসনা, কারোর আছে গাড়ি বাড়ি অনেক কিছু সম্পত্তির মালিক হবেন, হরিনাম করেন। আরেকটা হরিনামের ক্রিয়া কি জানেন, আপনার বাসনাকেও হরিনাম পূরণ করবে, আর যেন নতুন করে কোনো বাসনা না হয় সেটাও নষ্ট করে দেবে হরিনাম। হরিনাম এমন শক্তি, জীবের ভেতরে যেন আর কোনো বাসনাই না আসে, সেই সমস্ত বাসনা থেকে হরিনাম আপনাকে মুক্ত করে দিতে পারে। সেই শক্তি হরিনামে আছে যদি আপনি শ্রদ্ধাশীল হন। যদ্যপি শাস্ত্র বলছে যে অনায়াসে অবহেলায় ঠাট্টার ছলে হরিনাম করলেও ক্রিয়া হয়, তা অবশ্যই হয়। অজামিল চরিত্র থেকে সেটা দেখানো হয়েছে। অজামিল তার পুত্রকে ডাকতে গিয়ে স্বয়ং ভগবান নারায়ণের কৃপা হয়েছিল। কিন্তু আমরা যারা ভক্ত, আমরা কেন হেলায় করব, আমরা শ্রদ্ধার সহিত হরিনাম করব, কারণ এটাই কলিযুগের যুগ ধর্ম। মহাপ্রভু এটাই করতে বলছেন। আরেকটা কি জানেন, হরিনাম যে আমি গ্রহণ করব,
বলছেন তুলসী মালাতেই হরিনাম করতে হবে। এখন এই জায়গায় অনেকের মনে প্রশ্ন যে মহারাজ, আমি যে তুলসী মালায় করব, আমি তো মাছ মাংস খাই, এখন কি করব? তার মানে তো আপনার শ্রদ্ধায় গন্ডগোল আছে। ওই দুধ আর মধের মতো আপনি হরিনামও করতে চান, আবার ওটাও ছাড়তে রাজি না, কেমনে হবে? অনেকে বলে মহারাজ তুলসীর মালা পড়লে নাকি অনেক মঙ্গল, শুদ্ধতা থাকে, ত্রিতাপ জ্বালায় তাকে জর্জরিত হতে হয় না, তুলসী নাকি পবিত্র করে দেয়, সতী বানিয়ে দেয়। কিন্তু আমি যে তুলসী মালা পরবো, আমি তো ওগুলো অমেধ্য কুমেধ্য আহার করি। তাহলে বাবা কেন আহার করবে? তুমি যদি এতই বুঝো, তোমার যদি সতীত্ব লাভ করবার ইচ্ছা আছে, সামান্য এটা ছাড়তে পারো না? কেন ছাড়তে পারবো না? অবশ্যই পারবো, প্রয়াস করব। এটাই তো ভগবানকে ভালোবাসার একদম প্রথম। আমি যে ভগবানকে ভালোবাসি, এটা তার প্রথম পরীক্ষা, যে প্রভু তুমি যেটা ভালোবাসো না, আমি সেটা গ্রহণ করি না। তুমি যেটা ভালোবাসো সেটাই আমার গ্রহণীয়। আর যা কিছু গ্রহণ করব তোমাকে দিয়ে, তোমাকে না দিয়ে গ্রহণ না করলে নাকি চুরি হয়। তাহলে আমি চুরি করতে যাব কেন? এটা কেমন হয়ে গেল? ওই যে ঠাকুর ঘরে কে, আমি কলা খাই না, বিষয়টা এরকম হয়ে গেল না? তো সবার কাছে সবকিছু করা যাবে, আমার বুদ্ধি আছে, আমার কথা বলার ধরন জানা আছে, চতুরালি করে, চালাকি করে, অনেক কপটতা করে ফেলতে পারি, কিন্তু তাই বলে কি তার কাছে ফাঁকি দিতে পারবো? কখনোই না। তাই আমাদেরকে এইগুলো ধীরে ধীরে ছাড়বার প্রয়াস করতে হবে। আপনারা তো এত ভক্তিকে সঙ্গে নিয়ে চলেন, কত কত মহাত্মারা আপনাদেরকে সব সময় কৃপা করেন। এটা বাংলাদেশের অন্যান্য স্থানে খুব একটা দেখা যায় না। আপনারা যেরকম এই দেশের লোকেরা এত সাধু সঙ্গ করেন, তো এত সাধু সঙ্গ করেও যদি সহজ বুদ্ধি থেকে যায়, তাহলে এগুলো থেকে আমাদেরকে সরতে হবে। যারা বলছেন যে সবকিছু খেয়ে দেও হরিভজন করা যাবে, এটা সম্পূর্ণ শাস্ত্রের বিরোধী কথা, এটা মহাপ্রভুর বিরোধী কথা। একজন সৎ ব্যক্তি কোনোভাবেই আপনাকে এই কথা বলতে পারে না। যিনি সত্যিকার অর্থে গুরুর আসনে বসেছেন, অর্থাৎ মহাপ্রভুর ভাবাদর্শী যিনি, তিনি কোনোভাবেই আপনাকে এই প্রশ্রয় দিতেই পারেন না। এই নিয়ে দ্বন্দ্ব করে লাভ নেই, এই নিয়ে ঝগড়া করে, এই নিয়ে তর্ক করে লাভ নেই। বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর। আপনি যদি এখন তর্ক করতে শুরু করে দেন, তাহলে হবে না। শাস্ত্রকে বিচার করার শক্তি আমাদের নাই। আমাদের যে জ্ঞান বুদ্ধি, এটা অতি ক্ষীণ। এর দ্বারা শাস্ত্রের বিচার করার ক্ষমতা আমাদের নাই। এটা দৃষ্টতা হবে, দুস্পর্ধা হবে আমাদের। অতএব শাস্ত্র যেভাবে বলছে, আমি আমার নিজেকে ওইভাবে তৈরি করব। একদিনে হয়ে যাবে এমন না, কিন্তু প্রয়াস করতে হবে। প্রয়াস করে 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 একদিন আমি তার হয়ে যাব। কারণ এই জগতে এসেছি কিসের জন্য? ভগবান যে এত সুন্দর করে আমাকে এই জগতে পাঠিয়েছেন, সবকিছু দিয়ে, যেটা আর কাউকে দেননি। ওই চোখ, মুখ, নাক, কান সবাইকে দিয়েছেন, কুকুর, বেড়াল, ছাগল যারা আছে সবাইকে দিয়েছেন, কিন্তু তাই বলে তাদেরকে হরিনাম করার বুদ্ধি দেন নাই। তাই বলে তাদের মনের মধ্যে ভাবনার উদয় করার নিয়ে এটা শুধু আমাদেরকে দিয়েছেন। তো আমরা এত সুন্দর সুযোগ পেয়ে সামান্য কিছুর জন্য যদি এত বৃহৎ বিষয়টাকে হারিয়ে ফেলি, তাহলে মহাপ্রভু যে বলেছেন, দুর্দৈবম ইদৃশ নিহাজনি নানুরাগ, দুর্দৈবম ইদৃশ নিহাজনি নানুরাগ। কলিযুগের জীবের দুর্ভাগ্য যে এই প্রকার নামের প্রতি জীবের অনুরাগ হলো না। শ্রী ঠাকুরদাস মালো, যার আত্মার শান্তির জন্য এই ভাগবত কথার আয়োজন হয়েছে, আজকে কথার বিশ্রাম হয়ে যাবে। আগামীকাল তার সুযোগ্য সন্তানগণ
বৈষ্ণব সেবার আয়োজন রেখেছেন মধ্যাহ্নকালে। আপনাদের সকলকে তারা নিমন্ত্রণ জানাচ্ছেন। আপনারা সবাই কালকে মধ্যাহ্নে আসবেন। আবার মধ্যাহ্নেও হরিকথা হবে, তবে কালকে আমি শ্রোতার আসনে বসবো। আপনারা যারা ভাগবত প্রেমিক ভক্তরা আছেন সবাই কালকে বৈষ্ণব সেবা উপলক্ষে আসবেন। এসে সেখানে ভগবানের কথারূপ আত্মার প্রসাদও লাভ করব এবং শরীরের প্রসাদ, দুইটা প্রসাদই কালকে লাভ করব। আপনাদের সকলকে তারা নিমন্ত্রণ জানাচ্ছেন। কাল মধ্যাহ্নে অবশ্যই চলে আসবেন। হরিকথা শুরু হয়ে যাবে বেলা 11টা 12টায় শুরু হবে। দুপুর 2টায় আমাদের সকলকে প্রসাদ দেওয়া হবে। তো সময় মতোই আসবেন আর কি।